কিন্তু তারপরে উনি ভাবছে যে ঠিক আছে আমাদের মেয়ে কিংবা এটা তো আমার নানার বাড়ি, কয়লা আমার নানার বাড়ি, আমার মানে এমন না যে স্বাস্থ্য খালাতো না, আমার নিজের নানার বাড়ি। এই যে উনি আমার সবচেয়ে ছোট মামা, দোদর মামা। তো তারপরে আমার দায়িত্ব, ওর কাছে বড় কথা আমার দায়িত্ব এখানে দিছে প্রাইম মিনিস্টার। এখন উনি ভাবছে যে ঠিক আছে আমাদের মেয়ে আসতেছে, এমনি তো আমি ওনার পুত্রা হই, মানে ওনার মেয়ের মানে ইয়ে হলো আমার মামাতো ভাই জামাই। তো সেই জন্য উনি বারবার বলছে আমি আচ্ছা ঠিক আছে যাচ্ছি যখন, তাহলে আমি কিন্তু 5-10 মিনিট, যেহেতু আজকে আমার 3টা প্রোগ্রাম, আমি এখানে সত্যি চলে যাবো। কিন্তু কথা হলো কি, আরেকটা গ্রুপ, এটা ওরা কিন্তু ওইখানে এসে বলতে পারতো যে আপনি ওদের কাছ থেকে সম্বর্ধনা নেবেন কি হিসাবে নেবেন, আমাকে প্রশ্ন করতে পারতো, কিংবা আপনি এটা নিতে পারবেন না। ওই ইউনো অফিসে গিয়ে, সরকারি অফিসে গিয়ে এই যে একটা ইয়ে করলো, মানে এটা তো একটা নিউজ হবে, এটা কিন্তু নিউজ হবে, এটা কিন্তু সাংবাদিকরা রেডি হয়ে থাকে। আমরা সরকারি দল, কি হলো, মহিলা এমপি আসছিল, আমি একটু ভবিষ্যতে প্রোগ্রামে ব্যস্ত ফোন না ধরলে কি আমি মানে ফোন ধরাতে পারবো? এটা কি খুব ভালো কথা হলো? তোমরা যদি আমাকে সম্পূর্ণ তোমাদের শেষ মিস্টেক থাকতে হতো, কপালে আসতে পারে একটা লোক নেই ফোন ধরে কি এই সম্পূর্ণ তুমি নিবো না, এই কেস তুমি নিবো না। যদি দেওয়ার মতো ক্ষমতা থাকতে তাহলে ওইখানেই দিতা, ওখানে ওরা আসতো, ওখানে আমি কথা বলতাম। ওরা যে সরকারি অফিসে গিয়ে হামলাটা করলো, এর মধ্যে আমারও একজন লোক, আমি বলবো না, আমি পরে তাকে বলবো, ওদেরকে নিয়ে ইউন অফিসে ঢুকলো কেন? ইউন অফিসে তো আমি দলীয় কাউকে ডাকিনি। এগুলি চিন্তা করতে হবে আমাদেরকে। আমি আসছি সরকারি কাজে, সরকারে এই অনুদানটা আমি যদি এরপরে অনুদানটা আমি দিব না তোমাদের এখানে, আমি সম্পূর্ণ বিষয়বদ্ধ দিয়ে দেবো, সব করে দিয়ে দেবো। এখানে আসলে যদি মারামারি হয়, ফাটাফাটি হয়, আমি বেজ্জতি হই, আমি দেখে দিব না। আমি কিন্তু সরাসরি এখন প্রথমে সাংগঠনিক সঙ্গে কথা বলবো যে আমি কার মাধ্যমে দিব, তারপরে প্রাইম মিনিস্টার সঙ্গে বলবো যে আপনি আমাকে জনটাকা দিচ্ছেন, কিন্তু জনটাকা এই অবস্থা। এখানে উন্নয়নের জন্য দিচ্ছেন উনি, ভালো কাজের জন্য দিচ্ছেন। আমাদের এমপি পাইলে উনি করতো, ওনার মাধ্যমে সরকার হইত। যেহেতু উনি নাই, ওনার নামে কোনো বরাদ্দ আসতে দিতে পারছে না, আমার নামে বরাদ্দ আসতে পারতেছে, সেই জন্য কারণ আপনারা যদি সেইটা রাখতে না পারে সাংগঠনিকভাবে এই সমস্যাটা সমাধান করতে হবে। আমি যাবো, এখানে অনুদান দেওয়ার আগে এই যে প্রকল্প দিছে এটা নিয়ে আমরা লেগে যাবে। এর নিয়ে আমাদের কি এখান থেকে বলতেছে উনি ওনার আত্মীয়র বাসায় দিচ্ছে, মানে কোথায় আমি আত্মীয়র বাসায় দিলাম? এই যে 10 লাখ টাকা যে প্রকল্প আসছে